এখানে ছোটোখাটো একটা আয়োজন করা হচ্ছে, কিন্তু আয়োজনটা কিসের বলতে পারবেন? দেখে মনে হচ্ছে না ছোটোখাটো একটা বিয়ের অনুষ্ঠানের আয়োজন, ঠিক তা না। এখানে হচ্ছে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন। সবাই মিলে হাতে মানে কোটাবাটা করছি, কিংবা কেউ বেছে দিচ্ছে এরকম কিছু। আমরা এখানে যা কয়জন সদস্য আছি, আশেপাশের সাইডম্যান যারা আছি, সবাই মিলে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছি। তো যেহেতু পিকনিকটা হবে রাতের বেলা, আর এখন সকাল টাইম, সবাই গুছিয়ে গেছে, কেটে ধুয়ে আর কি বেছে আর কি রেডি করে নিচ্ছি। বিকালে রান্নাটা করে রাত্র 12টার দিকে আমরা আরেকটু মজা করব। তো মজার টাইমে সেখানে তো তখন দেখা যায় আগ মুহূর্তে একটা রেডি হওয়ার প্রিপারেশান থাকে, কিংবা মজার প্রিপারেশান থাকে। তো যাই হোক, এখানে কোটা বাচা শেষ পর্যায়ে করে আমরা যে যার যার মতো আবার ঘরের বাদবাকি কাজ করতে যাব। তাই তো বিকালবেলা চলে আসলাম, বিকালবেলা হয়েও গেল। তো এখন এখানে এই যে আমাদের মেন বাবুর্চি, আমি হচ্ছি তার হেল্পার। তো এখানে দুটো চুলে অলরেডি ধরিয়ে দিয়েছি, কারণ আমি এখানে তাড়াহুড়ো একটু করছি যে আমি আবার আমার বাবার বাড়ি যাব, কারণ সেখানে আবার তারা বারবিকিউ পার্টি করবে। তো সেই বিষয়টা আমি আগে থেকে জানতাম না, তাহলে আমি আর কি পিকনিকে আসলে যোগ দিতাম না। তো যেহেতু হঠাৎ করে প্রোগ্রাম, তো ওনাদের সাথে আমার কথা হয়েছে যে আমি 8টার ভিতরেই চলে যাব। কিন্তু সেদিন আর আমার 8টার ভিতরে যাওয়া হয় না, রাত্র 10টার দিকে আমি এখান থেকে বের হই। তো যেতে যেতে আর কি 11টা বেজে যায়। তো যাই হোক, অনেক অনেক মজা হয়েছে। আর 2024 সাল বলতে, চলে যাওয়া বলতে, আর উদযাপন করা বলতে, এখানে সুখ দুঃখ মিলিয়েই সব কিছু। 2024 সালে অনেকেই অনেক কিছু হারিয়ে ফেলেছে, আবার অনেকেই অনেক কিছু ফিরে পেয়েছে, কিংবা নতুন করে পেয়েছে। তো যাই হোক, সবার জীবন যাপন কিংবা জীবনে চলার পথে 2025 সাল যে আসছে নতুন করে, সেটা সবার সবার জন্যই যেন ভালো হয়। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং কি মানে নেক হায়াত দান করে, মানে কি বলবো, কীভাবে গুছিয়ে বলতে হয়, যাই হোক আমার কথাটা আসলে গুছিয়ে বলতে পেরেছি কিনা জানি না। নেক হায়াত দান করুক, এবং কি নেকভাবে চলার তৌফিক দান করুক। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। এখানে রান্না নিয়ে আয়োজন, এদিকে আবার সবাই তো আর এক জায়গায় নেই। কেউ আনন্দ করছে, বাচ্চারা আনন্দ করছে, কেউ রান্না করছে, কেউ রেডি হচ্ছে। আর বাচ্চাদের মানে আমাদের এখানকার জাস্ট এই কয়টা সদস্যরা আমরা যেভাবে মানে মজা আনন্দ করছি, মনে হচ্ছে যে ছোটোখাটো একটা বিয়েরই অনুষ্ঠান। এবং কি আশেপাশে অনেকেই বলেছে যে মানে আন্টিরা আপুরা যা করছে মনে হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান। কিন্তু কি করার আছে বলেন, কারণ আমরা অকেশন সেভাবে পাই না, হয়তো ছোটোখাটো বিয়ের অনুষ্ঠান কিংবা বাইরে কোথাও গেলে টেলে টুকটাকভাবে সাজায়, কিন্তু একসাথে কিছু ফ্যামিলিরা মিলে এরকমভাবে সাজা গোজা কিংবা মজা আনন্দ করা হয় না। তো যে যেভাবে পারছে মনের মাধুর্য মিশিয়ে আর কি, যে যেভাবে পেরেছে সে সেভাবেই আর কি রেডি হয়েছে। তো বাচ্চাদের দেখে মনে হচ্ছে না যে ওরা কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে নাচছে। আমি তো এক পর্যায়ে বলেই ফেলেছি, এই রান্না বাড়ার এই আয়োজনের ভিতরে যদি কারো ছেলে মেয়ে বিয়ে দেওয়া থাকতো তো ভালোই হতো। তো যাই হোক, এখানে আমার ছোটো মেয়েটা আর একটা ভাবির মেয়ে, ওরা আর কি নাচছে। মানে ওই যে বললাম না, ওরা যে এই যে সবার সামনে নাচছে, ওদের এরকম কোনো ফিলিংসই নেই। ওরা নাচছে তো নাচছে, ওদের কোনো ভালো লাগা মন্দ লাগা কিছুই নেই। আর এখানে এই যে রান্নার গ্যাপে এক পর্যায়ে চা নিয়ে আসে ভাবি, যে আসেন আমরা শীতের দিনে একটু চা খাই। মানে কি কতটা যে মজা হয়েছে, কতটা যে আনন্দ, অনেক মজাই আর কি হয়েছে। আর আজকের এই বছরের প্রথম দিন উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে ফুল দিয়ে আর কি গিফট দেয়। তো আর এখানে কেউই সেভাবে রেডি হচ্ছিল না, শাড়ি পরার কথা ছিল। তো আমি এক পর্যায়ে করি কি, আমার ড্রেসের উপরেই আমি শাড়িটা পরে নিই। আর সবাই একসাথে আমরা তখন শাড়ি পরা শুরু করে, যে ভাবি পরেছে যে, তো আমরাও সবাই পরি। তো আমি এখানে কোনো রকম আর কি তাড়াহুড়ো করে রেডি করে তাড়াহুড়ো করছি, যে যেহেতু 10টা বেজে আসছে, আমি খাবার খেয়ে দিয়ে বাসায় চলে যাব। আর এই তো এখানে রান্না শেষ পর্যায়ে আর কিছু ছবি থাকে, এখানে আমার মা মেয়েও একটু ছবি তুলি। তো সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফিজ।